হ্যালো স্টুডেন্টস, আমি শান্তনু দাস, ভুনা আদিবাসী হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তথা ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি তোমাদের ক্লজ শেখাবো। ক্লজের জাস্ট প্রাথমিক একটা ধারণা দেব। প্রথমেই বলি ক্লজ কি। ক্লজ হচ্ছে উপবাক্য বা বাক্যাংশ। একটা বাক্যের বিভিন্ন অংশ থাকে, প্রতিটা অংশকে কি বলা হয়? বাক্যাংশ বলা হয়। উদাহরণ হিসাবে যদি বলি, আমি জানি যে সে খুব ভালো ছেলে, এই বাক্যটার দুটো অংশ আছে, একটা অংশ হচ্ছে আমি জানি আর একটা অংশ হচ্ছে যে সে খুব ভালো ছেলে। আমি তোমাদের শিখাবো আজকে যে একটা বাক্য থেকে কি করে আলাদা আলাদা ক্লজ বের করতে হয়। তো আসো দেখি ক্লজ কি। দেখো, ক্লজ হচ্ছে তিন ধরনের: প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলা হয়, সাবঅর্ডিনেট ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলে। সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ আছে: নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আজকে আমি তোমাদের শেখাবো যে একটা বাক্য থেকে আলাদা আলাদা ক্লজ কি করে বের করবে। যেমন দিস ইজ দ্য ম্যান হু ইজ ভেরি অনেস্ট, এখানে দুটো অংশ আছে, একটা অংশ হচ্ছে দিস ইজ দ্য ম্যান আর একটা অংশ হচ্ছে হু ইজ ভেরি অনেস্ট। তো দিস ইজ দ্য ম্যানটা কোন ক্লজ আর হু ইজ ভেরি অনেস্ট এটা কোন ক্লজ? সবসময় মনে রাখবে, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে যেখান দিয়ে সম্পূর্ণ অর্থ বহন করে, আর সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে সম্পূর্ণ অর্থ বহন করে না। সাবঅর্ডিনেট ক্লজকে সবসময় প্রিন্সিপাল ক্লজের উপর ডিপেন্ড করতে হয় একটা ক্লিয়ার মিনিং দেওয়ার জন্য। তো এবার কিছু পন্থা আছে কি করে একটা বাক্য থেকে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ বের করবে। যদি আমরা ক্লজ আইডেন্টিফাই করতে শিখি তাহলে স্প্লিটিং তোমরা খুব সহজেই শিখতে পারবে। তো আসো আগে ক্লজ আইডেন্টিফিকেশনের আগে আমাদের সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো সেগুলো দেখে নিই। সাবঅর্ডিনেটিং কনজাংশন হচ্ছে দ্যাট, বিকজ, অ্যাজ, সো দ্যাট, সিন্স, অ্যাজ ইফ, আনটিল, দো, অলদো, WH ওয়ার্ড যেগুলো আছে, হু, হুইচ, হোয়েন, এগুলো সব আরও অনেক আছে, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আর কোঅর্ডিনেটিং কনজাংশন কি? অ্যান্ড, বাট, সো, ইয়েট, অর, নর, এগুলো হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। এবার তোমাদের দেখাবো কি করে ক্লজ আলাদা আলাদা ক্লজ বের করবে। সবসময় মনে রাখবে প্রতিটি ক্লজে একটা করে ফাইনিট ভার্ব থাকে। সাবঅর্ডিনেট ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকবে, প্রিন্সিপাল ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকবে, কোঅর্ডিনেটিং ক্লজে একটা ফাইনিট ভার্ব থাকবে। তো দেখো, আই নো দ্য ম্যান হু ইজ ভেরি অনেস্ট, এখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনটা? হু। তাহলে হু এর পরে একটা অংশ আছে হু ইজ ভেরি অনেস্ট, আর আই নো দ্য ম্যান এটা একটা অংশ। তাহলে সবসময় মনে রাখবে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে অংশটা থাকে ওটা হয় সাবঅর্ডিনেট ক্লজ, ওটা পূর্ণ অর্থ বহন করে না। আর বাকি যে অংশটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রতিটা ক্লজে ফাইনিট ভার্ব আছে, এখানে নোটা হচ্ছে ফাইনিট ভার্ব আর এখানে ইজটা হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে হু ইজ ভেরি অনেস্ট সাবঅর্ডিনেট ক্লজ, আই নো দ্য ম্যান এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। হু ইজ ভেরি অনেস্ট মানে যে খুব সৎ। আমি যদি কাউকে বলি যে খুব সৎ, ও কিছু বুঝতে পারবে না। আমি যদি কাউকে বলি আমি লোকটাকে চিনি, সে কিছু বুঝতে পারবে। তাহলে যে খুব সৎ তাকে নির্ভর করতে হচ্ছে আই নো দ্য ম্যানের ওপর ক্লিয়ার একটা মিনিং দেওয়ার জন্য। নেক্সট কোশ্চেনে আসো, দেখো, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। দোটা কি? দোটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে দো হি ইজ পোর এটা একটা অংশ, আর হি ইজ অনেস্ট এটা একটা অংশ। এখানে ইজটা হচ্ছে ফাইনিট ভার্ব, এখানে ইজটাও হচ্ছে ফাইনিট ভার্ব। তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যে লাইনটা যে অবধি লাইনটা আসছে সেটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ, আর হি ইজ অনেস্ট যেখানে সম্পূর্ণ অর্থ বহন করছে সেটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। নেক্সট কোশ্চেনে আসো, হোয়েন হি কেম আই ওয়েন্ট অ্যাওয়ে। হোয়েনটা কি? হোয়েনটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে হোয়েন হি কেম হচ্ছে একটা ক্লজ, আই ওয়েন্ট অ্যাওয়ে হচ্ছে একটা ক্লজ। WH ওয়ার্ড দিয়ে শুরু, এটা হচ্ছে সাবঅর্ডিনেটিং ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এর ফাইনিট ভার্ব হচ্ছে কেম আর এর ফাইনিট ভার্ব হচ্ছে ওয়েন্ট অ্যাওয়ে। নেক্সট, হি ইজ ভেরি ওল্ড বাট হি ওয়ার্কড হার্ড। এখানে বার্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে বার্ড দিয়ে শুরু হলো, কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন শুরু হয় ওটা হয় কোঅর্ডিনেট ক্লজ। আর হি ইজ ভেরি ওল্ড এখানে সম্পূর্ণ অর্থ বহন করছে, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। নেক্সট আসো, দেখো, দ্য ম্যান হু ইজ ভেরি অনেস্ট ইজ মাই আঙ্কেল।
এখানে দেখো সাবঅর্ডিনেটিং কনজাংশন কি, হু ইজ ভেরি অনেস্ট, তাহলে এই একটা অংশ, এটা হচ্ছে তোমার সাবঅর্ডিনেট ক্লজ। আর দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এটা সাবজেক্ট, ইজ মাই আঙ্কেল, এই অংশটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ দেখো এখানকার ফাইনিট ভার্ব হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের ইজ, এই প্রিন্সিপাল ক্লজের হচ্ছে ইজ। নেক্সট, হি গেভ মি এ বুক অ্যান্ড হিজ ফাদার গেভ মি এ পেন্সিল, অ্যান্ড দিয়ে যুক্ত, তাহলে অ্যান্ডটা কি, অ্যান্ডটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যখন যুক্ত হয় সেটা হয় কোঅর্ডিনেট ক্লজ। তাহলে এই অংশটা কি হবে, প্রিন্সিপাল ক্লজ, এই অংশটা প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এর ফাইনিট ভার্ব হচ্ছে গেভ, এরও ফাইনিট ভার্ব গেভ। মনে রাখবে প্রতিটা ক্লজে আলাদা আলাদা ফাইনিট ভার্ব থাকে। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লজ আইডেন্টিফিকেশন খুব ইম্পর্টেন্ট, এটা শিখলে তোমরা ইজিলি জয়নিং অ্যান্ড স্প্লিটিং করতে পারবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থেকো, ঘরে থেকো, ধন্যবাদ।